তারা আমাদের কেন এটা থেকে বঞ্চিত করছে, এর জন্য আমরা পিএসসির কাছ থেকে একটা জবাব চাই। আমাদের যেহেতু কম্বাইন্ড ডিগ্রি, আমরা দুইটা সাবজেক্টই পড়তেছি, আমরা চাচ্ছি আমরা বোথ সেক্টরের জন্য আবেদন করি। অ্যানিমাল হাজবেন্ডারি এবং ডিভিএম এর রিটেন এবং পিলিতে স্বতন্ত্র কোড থাকার পরেও আমাদের এএসভিএম এর রিটেনে স্বতন্ত্র কোনো কোড নেই। আমাদের পিলিতে একটা স্বতন্ত্র কোড দেওয়া হয়েছে, কিন্তু আমাদের রিটেনে কোনো স্বতন্ত্র কোড কেন দেওয়া হয়নি। এবং আমাদের 47তম বিসিএসে শেকরিবি এএসভিএম থেকে 18 জন অংশগ্রহণ করেছিল। তারা প্রিলি এবং রিটেনে কোয়ালিফাইড হওয়ার পরেও কেন ভাইবাতে কোডজনিত সমস্যার কারণে ইলিজিবল হলো না, এটার আমরা দ্রুত একটা পুনর্মূল্যায়ন চাই। আর তাছাড়া আমাদের এটা সরকার স্বীকৃত একটা কম্বাইন্ড ডিগ্রি এএসভিএম, তারপরও আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কেন বৈষম্যের শিকার হচ্ছি, কেন আমাদের বাংলাদেশের সর্বোচ্চ রিসার্চ প্রতিষ্ঠান বিএলআইতে আমাদের কোনো আমরা এটার সমাধান কেন পাচ্ছি না, তারা আমাদের কেন এটা থেকে বঞ্চিত করছে, এর জন্য আমরা পিএসসির কাছ থেকে একটা জবাব চাই কেন তারা এরকম করছে। আর তাছাড়াও আমরাও ডক্টর, যারা এমবিবিএস ডক্টর আছে তাদের যে স্যালারি নিয়ে একটা স্যালারি বাড়ানোর জন্য একটা ইন্টার্নশিপ ভাতা যেটা আর কি, সেটা বাড়ানোর জন্য তাদের একটা প্রস্তাবনা অলরেডি হয়েছে। আমরাও ডক্টর, সেই হিসেবে এটা তো আমাদেরও প্রাপ্য। সরকার কেন আমাদের এই ব্যাপারগুলো নিয়ে উদাসীন, কেন তারা এটাকে মূল্যায়ন করছে না, ইন্টার্নশিপ স্যালারি নিয়ে কেন তারা এটা নিয়ে কেন কনসিয়াস না, আমরা সলিউশন চাই। আমাদের এই ফ্যাকাল্টির বয়স 15 বছর। এই ডিগ্রি যেটা বিএসসি ভেট সায়েন্স অ্যান্ড এইচ, এই ডিগ্রিটা 15 বছরের বেশি সময় ধরে চলে আসতেছে। এবং আমাদের এই ডিগ্রিটা এত লম্বা সময় যাবত থাকার পরেও, যেখানে একটা কম্বাইন্ড ডিগ্রি, যেখানে আমরা ভেটও আছে এবং প্রাণী সম্পদ অধিদপ্তর এইটাও আছে, কিন্তু আলটিমেটলি আমরা যখন হচ্ছে বিসিএস এর জন্য অ্যাপ্লাই করতেছি, তখন আমাদের হচ্ছে কেবলমাত্র যে কোনো একটা চয়েস করে নিতে হচ্ছে। হয়তোবা ভেট সায়েন্সের জন্য আমাদের পরীক্ষা দিতে হচ্ছে, অথবা প্রাণী সম্পদের জন্য দিতে হচ্ছে। কিন্তু আমাদের যেহেতু কম্বাইন্ড ডিগ্রি, আমরা দুইটা সাবজেক্টই পড়তেছি, আমরা চাচ্ছি আমরা বোথ সেক্টরের জন্য আবেদন করি, যেটা আমাদের এখনও পর্যন্ত এই 15 বছর পার হয়ে যাওয়ার পরেও এটা আমরা পাইনি। যেটা আমাদের শুরু থেকেই আমাদের প্রাপ্য ছিল, সেটার জন্য আমাদেরকে এখন আন্দোলন করতে হচ্ছে। তো আমরা এইটা আমাদের মেইন কনসার্ন। দ্বিতীয় কনসার্ন হচ্ছে গিয়ে আমাদের ইউনিভার্সিটির 18 জন সিনিয়র ভাই এবং আপুরা বিএসসি এই কম্বাইন্ড ডিগ্রির অপোজিটে পরীক্ষা দিয়েছিলেন, তারা কেউই হচ্ছে ক্যাডার হিসেবে নির্বাচিত হন নাই। এটা আসলে টেকনিক্যাল ক্যাডারের একটা অবাক করা ব্যাপার, যেখানে পদ সংখ্যা ফাঁকা থেকে গেছে, কিন্তু 18 জন ভাইবা দেওয়ার পরেও একজনও চান্স পায়নি বা চাকরির জন্য সিলেক্টেড হয়নি, গ্যাজেটেড হয়নি। তো আমরা এটাও হচ্ছে জানতে চাচ্ছি যে আমাদের সিনিয়ররা ঠিক কত মার্ক পেয়ে বাদ পড়লেন, এবং যেখানে অন্য ইউনিভার্সিটির অন্য সিনিয়ররা চাকরির জন্য মনোনীত হয়েছেন। তৃতীয় ব্যাপার হচ্ছে আমাদের বর্তমানে যে ইউনিভার্সিটি আমরা যে ইন্টার্ন ভাতা পাই, আমরা বিএসসি ভেট সায়েন্স এবং অন্যান্য ডিভিএম স্টুডেন্টরা, এটার পরিমাণ হচ্ছে 15,000 টাকা। যেখানে হচ্ছে আমরা 5 বছরের ডিগ্রি কমপ্লিট করতেছি, আমাদের ইন্টার্নি আছে, এবং আমরা এটা মেডিকেল সায়েন্স, যেখানে এমবিবিএস যারা ইন্টার্ন ডক্টর আছে তারা বেসিক্যালি বর্তমানে 20,000 করে হচ্ছে ইন্টার্ন ভাতাটা পাচ্ছেন। এবং এখন নতুন একটা প্রস্তাবনা আসতেছে, যেখানে হচ্ছে তাদের এই ইন্টার্নি ভাতাটা হবে তাদের 9ম গ্রেডের বেসিকের সমপরিমাণে। যেহেতু আমাদের দুইটা ডিগ্রি সমান সেম ইকুয়াল লেভেলে চলতেছে, সেক্ষেত্রে আমাদের চাইতে ওদের যদি মানে মোটামুটি দ্বিগুণ হয়, বর্তমানে এটা তো আসলে বৈষম্য একটা হয়ে যায়। তো আমরা চাচ্ছি যাতে মেডিকেল এমবিবিএস এর সাথে আমাদের ইন্টার্নি ভাতাটা একটা ব্যালেন্স হিসেবে থেকে সমপরিমাণে সবসময় থাকে। যদি ইন্টার্নির ওদের ভাতা বাড়ে, আমাদেরটাও সমপরিমাণে সবসময় বাড়তে থাকবে, বা কমলে সমপরিমাণে সামঞ্জস্যপূর্ণ থাকবে। চতুর্থ ব্যাপার হচ্ছে আমাদের এই যখন ইন্টার্নি চলে মেডিকেল এমবিবিএস এর ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি, যেই মেডিকেল কলেজে তার স্টুডেন্ট থাকে, সেখানেই ওই হাসপাতালেই তাদের ইন্টার্নি করা হয়। কিন্তু আমাদের ভেটের জন্য আমরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে হচ্ছে আমাদের এই প্লেসমেন্ট থাকে, এবং সেখানে আমাদেরকে গিয়ে আমাদের ইন্টার্নি কমপ্লিট করতে হয়। তো আমরা চাচ্ছি এটার জন্য আমরা ট্রান্সপোর্ট এবং ডাইনিং খরচটা যেন আমরা পাই, এইটা আমরা চাচ্ছি।